যখন ব্লগটা ঘুম থেকে উঠেই শুরু করলাম তখন বেশ ভালোই ছিল। তারপরে দেখো চালাটা না বৃষ্টি হাওয়াতে পুরো ভেঙেই পড়ে গেল। তাও ওইখানে একটু টিন পড়ে মরবা মা, বলে দিলাম। ছাতা নিয়ে যাও, ছাতা নাও। কি অবস্থা, প্রতিগুলো একদম ভালো নেই। চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তবুও আমি খুব একটা ভালো নেই। কেন বুঝতেই পারছো, আমার চালাটা তো ভেঙে পড়ে গেল। ওই জায়গাটা বেশ আমি সুন্দর করে লেপে পুছে রেখে দিয়েছিলাম, আর এই বৃষ্টির জন্য না সব মাটি ধুয়ে চলে যাচ্ছে। কবে যে আবার একটু শীতকাল আসবে, কবে একটু লেপা পূজা করব, এটাই ভাবছি। তা একটু দেখছি নাড়িয়ে তা কেমন আছে, তাই দিকটায় আবার চলে আসলাম। তা ভাবছি একটা নিয়ে আসি, একটা চটা নিয়ে আসলাম। চটা নিয়ে এসে না এইখানে একটু ঠেকিয়ে দিই, যদি বাই চান্স ভেঙে যায় মনে হচ্ছে ওই খুঁটিটাও থাকবে না। বাবা যেই উঁচু করেছি মনে হচ্ছে খুঁটিগুলো এইদিকে চলে আসছে। তো চলো এটা এইদিকে এইভাবে একটু দিয়ে দিই, তারপরে পরে দেখা যাবে। মাছগুলো যেহেতু ওখানে রয়েছে না, মাছ। আর এদিকে আমার কাণ্ড দেখো, একটা প্যান্ট না ওইখানে একটু রোদ্দুর ছিল বলে আমি একটু নেড়ে দিয়েছিলাম, প্যান্টটা না শুকিয়েই গিয়েছিল। তাই দেখো এই দিকটায় আবার মাছের খাবারটায় তো যাই হোক জলটা আর ঢুকিনি। খাবার রেডি হয়ে গেছে, আর জামা কাপড়গুলো না এইখানটায় মেলে দিলাম। সারা রাত ধরে বৃষ্টি, আর বৃষ্টিতে পুরো ভিজে ভিজে বাসি কাজ করেছি। আর এই যে খাবার করেছি, এখনো ভাব বেরোচ্ছে, যে গরম ফেনা ভাতের মধ্যে একটুখানি মুসুরির ডাল ছিটিয়ে দিয়েছি, আর আলু ভাতে ছেলে খাবে। আর আমি আজকে এইটুকুনি রান্না করেছি, আর এতে করেই রান্না করেছি। এই যে আমাদের দুজনের খাবার। তো চলো, দুপুরবেলাও রান্না আছে, এখন এই খাওয়া দাওয়া হবে। এখন আয় দেবজিৎ, দেবজিৎ এখন শুয়ে আছে, ও দেখো শুয়ে আছে এখন। আয় আয় খেয়ে যা, রেডি হয়ে গেছে খাবার। আর এদিকে চাল নিয়েছি, এই যে এই অল্প একটু চাল ছিল, মানে এতে একটু ওতে একটু করে করে তাও 2.5 কোটো মতন চাল হয়ে গেছে, মেপেছি। তাই চাল দিয়ে যে এখন কি রান্না করব বুঝতে পারছি না। ছেলে বলছে ফ্রাইড রাইস করো, আর আমি ভাবছি একবার সাদা ভাত করি, একটু আলুর দম দিয়ে খাই। তো দেখা যাক, যাই হোক কিছু একটা তো করতেই হবে। যাই করি না কেন সেটা তো তোমাদেরকে জানাবোই। তাহলে চলো সকালের খাবারটা খেয়ে নিই, তারপর পরে আবার আসছি। আজকের এই ঘিটা নতুন ভাঙা হচ্ছে, আর ছেলেও বলেছে আজকে ফ্রাইড রাইসই খাবে, ফ্রাইড রাইসই করবো। তা চলো, ঘরে তো কোনো কিছুই মানে আজকে সবজি টবজি কিছুই ছিল না, শুধু আলু ছিল। তার জন্য আমিও ভাবলাম যাই হোক আলু তো আছে, আর তার সাথে একটু আলুর দম হয়ে যাক। সাদা ভাত তো করতামই, তার জন্য সব কিছুই ঘরে যতক্ষণ আছে। তাহলে ছেলে বলছে, আর ছেলে যেন চালগুলো বেছে দিয়েছে, না করলে কেমন একটা হয়ে যায়, আর ওর খেতে ইচ্ছা করছে, বুঝেছো তো। ওর জন্যই আমি রান্নাটা করলাম, কিন্তু আমি সাদা ভাতই করতাম। আর যেহেতু এখানে চাল কুমড়ো আছে, মাছের মুড়ো দিয়ে না ঘন্ট করবে একটু, আর সাদা ভাতের সাথেই ভালো লাগে। জানি না ফ্রাইড রাইসের সাথে কেমন লাগবে। সব কিছুই ভাজা করে নিয়েছি, এর মধ্যে সবই আছে, কিন্তু একটা জিনিস নেই, একটু কাজু বাদামের দরকার ছিল, সেটা নেই, কিন্তু বাদবাকি সবই দিয়েছি। ছেলে আমার ভীষণ খুশি, ওটা যখন করছিলাম না ফ্রাইড রাইসটা, ও গন্ধতে জোরে এত খুশি হয়েছে কি বলবো। তাহলে না করে ভালো লাগে বলো তো। আমরা এখন খাওয়া দাওয়া করবো, তাই তো? কি খাবার? চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, সব রেডি হয়ে গেছে। চলে আসো, আসো জম্মা, আসো আসো আমার পাশে আসো। দেখো চোখটা কিসে কামড়ে দিয়েছে, কি অবস্থা। ফ্রাইড রাইসের সাথে এই প্রথমবার চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, দারুণ খাওয়া দাওয়া হয়েছে, আর সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়া করেছি। এখন একটা জিনিস খাবো আমরা, তো আমি আর জেম্মা একটু একটু বলছিলাম, ঠিক আছে, এই নিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। যাই হোক এখন চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি আর জেম্মা বাদ আছি। দাদা তো পড়তে চলে গেছে, ওর আর ভালো লাগছে না, ও আর এখন কার্টুন দেখছে বসে, আমার কাছে আছে, আর বারবার বলছে দাদা চলে গেল। আর দাদার চোখটাও বেশ মানে একটা চর্চা এসে কামড়িয়ে দিয়েছে, কি অবস্থা ছেলেটার। আর চলো, ছেলে তো খেয়ে মানে ওর দাদা খেয়ে চলে গেছে, এখন আমি আর জেম্মা বাদ আছি। একটু কোল্ড ড্রিঙ্কসটা খাবো, আর দেখো একটু আদর করছে আমাকে, একটু আদর করে দিল, বললাম
তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।